উপরে ওঠানোর দরকার নাই, যেটার কবর রচনা হয়েছে সেটা কবরেই থাকুক। আওয়ামী লীগ তো এই দেশ থেকে নাই হয়ে যাবে না, ওরা তো অবশ্যই দেশে আছে। 14 দলের যে আরো যে 13টা দল দেশে আছে এদের সাথে এরা মিশে যাবে, শরিক হয়ে করবে। আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকার কারণে এই দলটি দলগতভাবে নির্বাচনে অংশ নিতে না পারলেও এই দলের যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মামলা নেই, ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন এবং 2024-এ যে জুলাই গণ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নন, এইরকম ব্যক্তিরা অর্থাৎ ক্লিন ইমেজধারী নেতারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এমন একটি তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে জামায়াত ইসলাম কি ভাবছে? জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন প্রার্থীরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন তাদেরকে আগামী নির্বাচনে কিভাবে গ্রহণ করবে এবং এই বিষয়ে জামায়াতের মনোভাব কি, এটি জানার জন্য আজ আমরা এসেছি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা জামায়াতের দায়িত্বশীল নেতাদের থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব। কোনো আওয়ামী লীগের সমর্থন করে এরকম ব্যক্তি যদি কোনো নেতা না হয়, যদি নেতাও হয়ে থাকে, তার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, তাহলে সে নির্বাচনের প্রার্থী হইতেই পারে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে গত শাসন আমলে যেভাবে তারা নির্যাতিত, গণহত্যা, ছাত্রদের হত্যা সহ যেভাবে গণহত্যা করেছে মানুষ সর্বসাধারণদেরকে, সেই হিসেবে যদি আমি বলি তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এটা সর্বসাধারণ জনতা, ছাত্র জনতা এটা মেনে নেবে না। কারণ একজন ফ্যাসিস্ট হিসেবে তারা আবারও রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য চেষ্টা করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা সাধারণ মানুষই এটা তাদেরকে প্রতিহত করবে। আইনগত দিক যেটাই থাক, তাদের একটা বিচারের প্রক্রিয়া চলছে, তাদের ব্যক্তি বিচার হচ্ছে, সাজাপ্রাপ্ত হয়েছে শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রীরা, এবং তাদের দলীয় একটা গণহত্যার দায়ে তাদের একটা দলীয় একটা বিচারের একটা প্রক্রিয়া সামনে আগাবে। এই হিসেবে আগামী দিনে নির্বাচনে 2026 সালের নির্বাচনে আমার মনে হয় না যে তারা অংশগ্রহণ করতে পারবে। এজন্য একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে এটা থেকে একটা নিদর্শন হিসেবে পরবর্তী যে সরকারি আসুক তারা যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। আমি তো দেখতেছি হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে ফ্যাসিস্ট একটা দল, তারা ব্যক্তিগত নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে আমার তো মনে হয় না। আমার কাছে স্পেসিফিক মনে হয় না যে তারা নির্বাচন, তবে আওয়ামী লীগ তো এই দেশ থেকে নাই হয়ে যাবে না, ওরা তো অবশ্যই দেশে আছে। কিন্তু এই নির্বাচনে অংশ না নেয় এটাই বলছে, মানে বিচারের পরে নির্বাচনে অংশ নেওয়াটাই এমন ভালোই। যদি স্বতন্ত্র প্রার্থী হয় তবু এটা আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, অন্যান্য দলের মতো বাংলাদেশে তো আওয়ামী লীগ সহ অন্য যেসব দলগুলির বিচার চলতেছে, তাদেরও তো এদেশে নির্বাচনে অংশ নেওয়ার অবশ্যই অধিকার আছে। তাদের তো গণহত্যার বিচার চলতেছে, সে বিচারটা হোক, বিচার হওয়ার পরে তারপরে দল হিসেবে হোক অথবা ব্যক্তি হিসেবে হোক, এটা হইলে মনে হয় বেশি ভালো হইতো। না নিয়ে এটাই মনে হয়, আমার মনে হয় যৌক্তিক যেটা হবে সেটা হচ্ছে তারা এইবারের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এটাই আমার মনে হয় ভালো হইতো। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, স্থগিত দল, এরা তো ময়দানে নাই। এখনো গোপনে যারা ইলেকশন করতেছে এটা করতেই পারে এবং করছেও, মানে সম্ভাবনা করবে, যেহেতু এরা 14 দলের যে আরো যে 13টা দল দেশে আছে এদের সাথে এরা মিশে যাবে, শরিক হয়ে করবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন। এর একটা একটা রাষ্ট্র যখন তাকে নিষিদ্ধ করে তার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকে না। কারণ আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে মানে ইচ্ছুক বা তারা নির্বাচন করবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণ 2024-এর জুলাই আন্দোলনে দেখছে যে তারা কতটা নৃশংস এবং নিকৃষ্ট। আমি মনে করি যে বাংলার আপামর জনতা এই নিকৃষ্ট এবং মানে কি বলবো, নিকৃষ্ট এবং যে মানে যেটা ফেলায় উচ্ছিষ্ট জিনিস যেরকম জনগণ গ্রহণ করে না, ঠিক তেমনি ভাবে
নিকৃষ্ট কোনো জিনিসকেও বা নিকৃষ্ট কোনো ব্যক্তিকেও এই বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না। এই আওয়ামী লীগ যে প্রসঙ্গটা আপনারা বারবার মিডিয়ার মাধ্যমে উঠান, আমি বলি কি, যেটা পাস্ট হয়ে গেছে এটার উপরে ওঠানোর দরকার নাই। যেটার কবর রচনা হয়েছে সেটা কবরেই থাকুক, সেটাকে আর উপরে না উঠাই আমরা।